ভাবি কই? ডাকেন ওনারে। আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে। এই মাঝে নীলার বাবা মা ওরা অন্য জায়গায় বিয়ে করাই দিচ্ছে। তৃষা, তুমি কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? চাচা চাচি আসেনি? ওনারা কালকে আসবে, আমি আগেই চলে আসলাম। ভালো করছি না? হুম। ভাবি কই? ডাকেন ওনারে। ও, ওই আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে। এই মাঝে নীলার বাবা মা ওরা অন্য জায়গায় বিয়ে করাই দিচ্ছে। আপনার অনেক কষ্ট হইতেছে না? আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে। মানুষ খুবই অদ্ভুত। একবার যদি করে ভালোবেসে ফেলো, এরপরে সে সাথে থাকুক আর না থাকুক, সে ভালো আছে দেখলেই ভালো লাগে। কষ্টটার এখন আর পাত্তা দিতেছি না। আমি আছি, নিজের মতো আছি। বুঝতে পারতেছি আপনি যে কারণে, যে মায়ের টানে চলে আসছিলেন, সেই কারণটা তো এখন আর নাই, সে মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? পাগলের মতো কথা বলতেছো তুমি। আমার জীবনের গল্প শেষ, তোমার জীবনের গল্প তো এখনো শুরুই হয় নাই। কেন জোর করে এই কষ্টের জীবন আসবা, এই বিচ্ছেদের জীবন আসবা বলো? হ্যাঁ, শোনো, হয়তোবা সাথে নাই, পাশে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম একবার, সন্তান আছে। আমি তো কখনোই কাউরে আমার সম্পূর্ণটা দিতে পারবো না। আমি ভাগ হয়ে গেছি। তুমি অনেক ভালো একটা মেয়ে, সুন্দর। এ ভাগের জীবনে আইসো না। এমন একজন ছেলের জন্য অপেক্ষা করো যে তোমাকে সম্পূর্ণটা দিবে, আর বিশ্বাস করো, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবা। চাচা চাচির কথা একবার ভাবো, ওনাদেরকেও তো মানাইতে বা রাজি করাইতে তুমি তো বোঝো, যথেষ্ট বোঝো। আপনি আমার যে কারণে রেখে চলে আসলেন, সে কারণটা আমি মানে নিছিলাম, কিন্তু এখন তো ওই কারণটা নাই। আপনি যদি এখন অকারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করব যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। কিভাবে রাসেল? রাসেল, মা, হ্যাঁ আমরা যারা আশ্রয় দিছিল না, হ্যাঁ যাদের বাসায় এতদিন ছিলাম, হ্যাঁ। তৃষা, ওয়ালাইকুম আসসালাম।
মাগো মাগো কে এত তোমরা আমার ছেলের জন্য যা করছো মা সারা জীবন আমি মনে রাখবো। সুখে থাকো, ভালো থাকো মা। আসো ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো। আসো আর অনেক গল্প করবো। পৃথিবীতে আমরা একা আসি, পৃথিবী ছেড়ে যখন যাই একাই যাই, কিন্তু মাঝের এই সময়টুকু আমরা একা থাকতে পারি না। বিষয়টা অদ্ভুত সুন্দর, জীবন সুন্দর, পৃথিবী সুন্দর।